আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 107 নম্বর পৃষ্ঠা থেকে। নদী ও নদীর আশেপাশের পরিবেশের পরিবর্তন। পরিবেশের যে উপাদানের পরিবর্তন হয়েছে, মাটি, পানি, বায়ু, জীবজগৎ, কোনটি? কি কি কারণে এই পরিবর্তন এসেছে? প্রকৃত কারণে নাকি মানবসৃষ্ট কারণে? চলো উত্তরগুলো আমরা দেখে নিই। প্রথমে দেখো, প্রথমটি যদি আমরা করি, মানুষের অবিবেচনা পশুর শিকারের নদীর অনেক জীব হারিয়ে যায়। এটি পরিবর্তন হওয়ার কারণ হলো জীবজগৎ, এবং এটি হলো প্রকৃত কারণ নয়, এটি হলো মানবসৃষ্ট কারণ। 2 নম্বর দেখো, নদীর পানি দূষিত হয়ে গেলে অনেক প্রাণী টিকে থাকতে না পেরে তারা হারিয়ে যায়। পানি, এবং এটি প্রকৃত কারণও হতে পারে, মানবসৃষ্ট কারণও হতে পারে। 3 নম্বর দেখো, নদীর নিচে পলি পড়ে নদীর গভীরতা কমে নদী হারিয়ে যায়। পানি, এটি হয় বেশিরভাগ প্রকৃত কারণে। 4 নম্বর দেখো, বিশেষজ্ঞদের মতে পানির স্তর কমে যাওয়া, বাঁশের বানানো স্থাপনা, অপরিকল্পিত সেতু, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের আওতায় বাঁধ নির্মাণ ইত্যাদি কারণে নদীর গতিপথ পরিবর্তন বা নদী হারিয়ে যায়। এটিও পানি, এবং এটি মানবসৃষ্ট কারণে হয়ে থাকে। 5 নম্বরে, কৃষিতে অবাধে বিষাক্ত কীটনাশক ও সার প্রয়োগ, শিল্প ও পয়ঃপ্রণালীর বর্জ্য দূষণ ইত্যাদি, নদীর আশেপাশের জলাশয়ে বিষ প্রয়োগের বিভিন্ন প্রজাতির জীব বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটির জন্য মাটি, পানি, বায়ু এবং জীবজগৎ সবগুলোই পরিবর্তন হচ্ছে, এবং এটি মানবসৃষ্ট কারণে হয়ে থাকে। 6 নম্বর দেখো, সেতু, ঘাট, বাঁধ ইত্যাদি নির্মাণের ফলে নদীর প্রকৃতির প্রবাহ ব্যাহত হয় এবং নদীর পরিবেশ পরিবর্তিত হয়। এর কারণে পরিবর্তন হয় পানি, এটি মানবসৃষ্ট কারণ। 7 নম্বর দেখো, ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত, ভূমিধসের মতো ভূতাত্ত্বিক ঘটনা নদীর গতিপথ পরিবর্তন করতে পারে। এটি পরিবর্তনের ফলে মাটি, পানি, বায়ু, জীবজগৎ সবকিছুই পরিবর্তন হয়। এটি হলো প্রকৃত কারণ। 8 নম্বর দেখো, নদীর তীরে বন উজাড় করলে মাটি ধুয়ে নদীতে জমা হয়, নদীর তলদেশে ভাঙন দেখা দেয় এবং নদীর গতিপথ পরিবর্তন হয়। এটির কারণে পরিবর্তন হয় মাটি ও পানি, এবং এটি মানবসৃষ্ট কারণে হয়ে থাকে। 9 নম্বরে, নদীর তীরবর্তী স্থানে গাছপালা, বন জঙ্গল বিলুপ্ত হয়ে গেলে পশু পাখি তার আবাসস্থল হারায়, ফলে তারা অন্যত্র চলে যায় বা বিলুপ্ত হয়ে যায়। এটির ফলে পরিবর্তন হয় জীবজগৎ, এবং এটিও মানবসৃষ্ট কারণে হয়ে থাকে। 10 দেখো, মানুষের অতিরিক্ত আহরণের ফলে অনেক মাছ নদী থেকে বিলুপ্ত হয়ে যায়। এটির ফলে পরিবর্তন হয় জীবজগৎ, এবং এটিও মানবসৃষ্ট কারণ।